এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন দেখতে পারলাম। হচ্ছে দেখো ডাইনিং স্পেস কত সুন্দর, দেখো ডাইনিং টেবিল কিন্তু রাখা রয়েছে। 365 কিন্তু সেম প্রাইস থাকে, কোনো আপ অ্যান্ড ডাউন হয় না, সিজন অফ সিজন সব সময় কিন্তু এই প্রাইসটাই কিন্তু থাকে। দেখো এখানে কিন্তু রয়েছে রাউটার, আর এই হোটেলে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ বন্ধুরা, ফ্রি ওয়াইফাই তোমরা এই হোটেলে পেয়ে যাচ্ছ। এই কিওয়ার্ডটা হচ্ছে খাবারের মেনুর কিওয়ার্ড, মানে এই হোটেলে কিন্তু ফিক্সড প্রাইস, এক ফোঁটা একটা টাকাও কিন্তু বাড়ে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর বকখালিতে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা দারুণ হোটেলের খোঁজ। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি হোটেলের ঠিক সামনেই, আর হোটেলের নাম হচ্ছে হোটেল ছুটি বকখালি। তো দেখতেই পাচ্ছ হোটেলের পুরো সামনে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে টোটাল আমার হোটেলের সামনে প্রপার্টিটা। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেলের যে প্রাইস, এই প্রাইসটা কিন্তু সারা বছরই সেম থাকে, 365 কিন্তু সেম প্রাইস থাকে, কোনো আপ অ্যান্ড ডাউন হয় না, সিজন অফ সিজন সব সময় কিন্তু এই প্রাইসটাই কিন্তু থাকে। যেই প্রাইসটা তোমাদেরকে এখন বলবো সেম প্রাইস কিন্তু 365 দিনই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে টোটাল দেখো প্রপার্টিটা, এই হচ্ছে টোটাল দেখো হোটেল প্রপার্টি, হোটেল ছুটি বকখালি। তো এই টোটাল এখানে দেখো এত বড় এই যে গেটটা রয়েছে, এটা মেন রোড রয়েছে। আর এই দিকে যদি তোমরা চলে যাও, এদিক থেকে সোজা চলে যাবে সি বিচ, আর এই দিক থেকে তোমরা এই যে মেন রোডের পাশে এন্ট্রান্স। আর এই জায়গাটা কিন্তু তোমরা কিন্তু পার্কিং লট হিসাবে ইউজ করতে পারো। দেখো ওখানে জেনারেটর রয়েছে, মানে পাওয়ার ব্যাকআপ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, পাওয়ার ব্যাকআপ কিন্তু 24 আওয়ার্স পাচ্ছ। আর এখানে দেখো টোটালটা কিন্তু পার্কিং লট হিসাবে ইউজ করতে পারো। দেখো হোটেলের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, দুদিক থেকে কিন্তু সিঁড়ি উঠে যাচ্ছে, আর একদম এন্ট্রান্সে দুদিক থেকে সিঁড়ি উঠছে। টোটাল প্রপার্টিটা হচ্ছে এরকম টাইপের প্রপার্টি। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো হোটেলের বাইরেও কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো হোটেলের বাইরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তোমরা কিন্তু এখানে পার্কিং করলে কিন্তু যদি তোমার 4 চাকা বা 2 চাকা নিয়ে আসছো, তো সেক্ষেত্রে পার্কিং করলে কিন্তু তোমরা একদম সেফভাবে কিন্তু পার্কিং করতে পারবে, কারণ ক্যামেরা কিন্তু অল টাইম চলছে বন্ধুরা, সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্নই হবে না। আর বাকি তোমাদের পাওয়ার ব্যাকআপ তো দেখিয়ে দিলাম। তো চলো এবার হোটেলের উপরে আমরা যাই। আর রিসেপশনে ম্যানেজারবাবু রয়েছে, তো ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলে নিয়ে নেব, বাট তার আগে আমরা তোমাদেরকে কিছু রুম দেখিয়ে দেবো। আর দেখো এখানটা সুন্দরভাবে ওঠার জায়গাটায় সুন্দর কয়েকটা গাছ লাগানো রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখানে কিন্তু ম্যানেজারবাবু রয়েছে। আর নমস্কার দাদা, কেমন আছেন? আচ্ছা, আমরা প্রথমে আগে কয়েকটা রুম দেখে নিই, রুমটা দেখিয়ে দিন, তারপরে আমরা প্রাইস জেনে নিচ্ছি আর সমস্ত কথা আপনার সাথে বলে নিচ্ছি। তো আমরা একটা রুম দেখে নিই আগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি করলাম, এরপরে আমরা উঠে যাচ্ছি। দেখো সিঁড়ি থেকে আমরা উপরে উঠে যাব, উপরে উঠে আমরা তোমাদেরকে কিছু রুম দেখিয়ে দেবো। আর এখানে দেখো সেফটি হিসেবে ফায়ার সেফটি কিন্তু এখানে রাখা রয়েছে। আর এবার চলো আমরা উপরে উঠে যাই। আর উপরে উঠতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে কিন্তু দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে, দুই দিকে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে। সো সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের 100% সেফটি, কারণ হোটেলে কিন্তু সিসিটিভি কিন্তু অল টাইম রানিং, তোমার সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দেখো এখানে কিন্তু রয়েছে রাউটার, আর এই হোটেলে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ বন্ধুরা, ফ্রি ওয়াইফাই তোমরা এই হোটেলে পেয়ে যাচ্ছ। তো চলো আগে আমরা রুমের ভেতরে যাই। আর এটা আমরা ফার্স্ট রুম দেখছি, যেটা হচ্ছে রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে 301। আর সেমভাবে দেখো রুমে ঢুকতেই কিন্তু সুন্দর একটা ইমপ্রেশন, যেটা হচ্ছে একটা এত ভালো করে ডেকোরেশন করা। দেখো রুমটা সিলিং থেকে শুরু করে দেখো লাইটিং থেকে শুরু করে সব কিছু ডেকোরেশন করা। আর সামনেই দেখতে পাচ্ছি দুটো বড় সাইজের কিন্তু কিং সাইজের বেড রয়েছে, এটাকে হচ্ছে 4 বেডরুম। তো মোটামুটি তোমরা দুজন 4জন কিন্তু আরামসে অ্যালাউ হয়েই যাবে এই রুমে। তো এই দিকে রয়েছে দেখো দুটো বেড রয়েছে, প্লাস দেখো ওইদিকে দুটো জানলা রয়েছে, বড় বড় দুটো জানলা রয়েছে। আর দুটো বেডের উপরেই কিন্তু দুটো পাখা রয়েছে, প্লাস হচ্ছে দেখাচ্ছি এইখানে আর একটা পাখা রয়েছে, যেখানে তোমাদের রয়েছে 3টে সোফা। মানে তোমরা কিন্তু ডাইনিং স্পেস যেরকম হয় সেরকমভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। সবাই মিলে যখন এসে একসাথে গল্প গুজব করবে, সোফায় বসে কিন্তু গল্প গুজব করতে পারবে। দেখো এখানে একটা টি টেবিল করা আছে, 4টে গ্লাস দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে, ট্রে দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে বসে সন্ধ্যাবেলার টাইমে কিছু খাওয়া দাওয়া খেতে পারবে, প্লাস কিছু গল্প গুজব করতে পারবে। আর একটা জিনিস দেখো, সামনেই কিন্তু একটা টিভি দেওয়া আছে, 43 ইঞ্চি টিভি। এটা 43 ইঞ্চি টিভি। দেখো টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর ঘরে কিন্তু রয়েছে এসি, তো এটা এসি তোমরা নিতে পারো।
আর চাইলে কি এটা নন এসি হয়ে যায়? চাইলে তোমরা একটা নন এসিও নিতে পারো। এদিকেও একটা রয়েছে জানলা, আর এখানে রয়েছে টোটাল ঘরের সুইচ, আর এদিকে রয়েছে মিরর আর ওয়ার্ড্রপের সঙ্গে অ্যাটাচ। আর ওয়ার্ড্রপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো দুটো পার্টে কিন্তু ওয়ার্ড্রপটা রয়েছে। এই হচ্ছে একটা পার্ট, আর নিচেও একটা পার্ট রয়েছে। তোমরা নিচের পার্টে এই টোটাল ওয়ার্ড্রপে কিন্তু তোমরা তোমাদের জামা কাপড় বা ব্যাগপত্র কিন্তু রাখতে পারো। আর এই পাশে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পাশে রয়েছে একটা ব্যালকনি। তো এই যে ব্যালকনিটা সুন্দর, দেখো ফ্রন্ট ভিউ ব্যালকনি। এই যে ব্যালকনির মধ্যে কিন্তু দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর সামনে একদম সুন্দর করে দেখো রোডটা রয়েছে। আর ওই দিকে দেখো সি বিচের রাস্তা চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে স্টেশন, মানে আমরা এদিক দিয়ে স্টেশন হয়ে আমরা এদিক দিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে টোটাল হোটেলের নিচটা। তো এই হচ্ছে রুমটা। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, তোমাদেরকে একবার নিজে দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়াশরুমটা হচ্ছে কোমোড টয়লেট রয়েছে। দেখো এখানে একটা বেসিং রয়েছে, বেসিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো জল কিন্তু রয়েছে বন্ধুরা। সামনে রয়েছে একটা মিরর, বড় সাইজের মিরর। আর বাকি তোমাদের বাথরুমে যা যা থাকা সবই রয়েছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে একদম। তো চলো বন্ধুরা, এবার এই রুমটা যে আমরা দেখলাম, এই রুমটার প্রাইসটা আমরা দাদার থেকে জেনে নেবো। আর একটা জিনিস তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা খাটে কিন্তু হোটেল কর্তৃপক্ষ থেকে তাওয়াল, এসির রিমোট, টিভির রিমোট দিয়ে দিয়েছে। প্লাস এই খাটেও কিন্তু একটা রয়েছে তাওয়াল, হোটেল কর্তৃপক্ষ থেকে কিন্তু তোমাদেরকে তাওয়াল কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। বাকি তোমাদের দেখো সিলিংয়ের ডিজাইনটা একবার দেখিয়ে দিই, দারুণ কিন্তু খুব সুন্দর লাগছে। বিশেষ করে দেখো এই ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন দেখতে পারলাম একটা হোটেলের, মানে রুমের মধ্যে। এটা একটি ইউনিক ডিজাইন। তো এই রুমটার প্রাইসটা আমরা একটু জেনে নেবো দাদার থেকে। ও দাদা, আমরা যে এই রুমটা দেখলাম, তো এই রুমটার প্রাইস কি আছে দাদা? এই রুমটায় এসি হচ্ছে 2,500 টাকা প্লাস জিএসটি। এসি 2,500 প্লাস জিএসটি থাকছে। আচ্ছা, আর নন এসি নিলে এটা 2,000 প্লাস জিএসটি। না, যদি নন এসি নিচ্ছে তাহলে 2,000 প্লাস জিএসটি। আর আপনাদের তো ফিক্সড রেট বললেন, মানে এটা বাড়েও না কমেও না। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে অ্যাট্রাকশন এই হোটেলের একটাই, যে এই হোটেলের প্রাইস কিন্তু সিজন অফ সিজনে কোনো আপ ডাউন হয় না, একদম ফিক্সড রেট। আর বন্ধুরা দেখো, আমরা কিন্তু রয়েছি এখন এই লনটাতে রয়েছে। এটা কমন একটা লন রয়েছে। তো এই লনে দেখো তোমরা কিন্তু আরামসে দাঁড়িয়ে এই যে ফ্রন্ট ভিউটা যে এনজয় করতে পারো। দেখো রাস্তার সামনে পুরো একদম রোড ভিউ একদম। আর এখন তো সকাল রয়েছে, মানে দুপুরবেলার টাইমে রোদ্রের তাপ রয়েছে, বাট বিকালবেলার টাইমে কিন্তু দারুণ হাওয়া একটা আসবে। হালকা হাওয়া পাচ্ছি, কারণ সমুদ্রের থেকে খুব বেশি দূর নয়। তো যাই হোক, আমরা পরের একটা রুম দেখে নিই। চলো পরের রুমটা আমরা দেখে নিই। এই ফ্লোরেই আমরা চলে আসলাম আর একটা রুম দেখতে, যেই রুম নাম্বারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 303। আর প্রত্যেকটা রুমের কিন্তু বন্ধুরা একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি। আগের রুমটাও তোমাদের দেখালাম, আর এই রুমটাতেও দেখো একটা ইউনিক ডিজাইনে কিন্তু লাইট রয়েছে, যেটা একটু আনকমন লাগলো। সব হোটেলে দেখিনি আমি, বাট এই হোটেলে দেখতে পাচ্ছি। আর সিলিংয়ের ডিজাইনটা দেখো ঠিক এরকম রয়েছে। একটা পাখা রয়েছে, হাই স্পিড পাখা। এটাও কিন্তু এসি রয়েছে, চাইলে তোমরা নন এসিও করে নিতে পারো। সঙ্গে রয়েছে একটা জানলা। আর ঠিক যেটা মেন জিনিস সেটা হচ্ছে দেখো এত বড় সাইজের একটা কিন্তু খাট রয়েছে, যেখানে তোমরা 3 জন কিন্তু আরামসে শুয়ে পড়তেই পারবে। আর দুটো বালিশ রয়েছে, তোমরা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বলবে, হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে আরেকটা বালিশ অ্যারেঞ্জ করে দেবে। আর এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে একটা তাওয়াল, এসির রিমোট, টিভির রিমোট দেওয়া রয়েছে। এখানে টেবিল রয়েছে। আর একটা নতুনত্ব জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা দেখে নাও। এটা টেবিলের মধ্যে দেওয়া ছিল, আমি জিজ্ঞাসা করতেই বললো যে এই কিওয়ার্ডটা হচ্ছে খাবারের মেনুর কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ডটা স্ক্যান করলে তোমরা এই যে হোটেলের নিজস্ব রেস্টুরেন্টটা রয়েছে, সেই রেস্টুরেন্টের খাওয়ার মেনু কার্ড কিন্তু তোমরা এই হোটেলের পেয়ে যাবে। আর এইখানে রয়েছে একটা সোফায় বসে কিন্তু তোমরা সন্ধ্যাবেলার টাইমে কিছু চা স্ন্যাক্স খেতে খেতে দেখো টি টেবিল দেওয়াই রয়েছে। আর এই পাশে রয়েছে একটা টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে বন্ধুরা। আর এই পাশে ঠিক রয়েছে একটা মিরর, এত বড় সাইজের একটা মিরর রয়েছে। আর এইদিকে রয়েছে একটা ছোট ডেস্ক, দেখো বিছনার পাশে এটা ডেস্ক রয়েছে। আর এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। প্লাগ পয়েন্ট কিন্তু তোমরা মোবাইল চার্জ দিয়ে এখানে রাখতেও পারবে, প্লাস বিছানায় বসে কিন্তু তোমরা মোবাইল অপারেট করতে পারবে। আর দেখো সুন্দরভাবে ছবি দিয়ে সুন্দর করে রুমটা কিন্তু ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। তো এই রুমের ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই একবার। তো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, যে এই দেখো এখানে রয়েছে কোমোড টয়লেট। আর এইদিকে দেখো রয়েছে একটা বেসিংয়ে এখানেও দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু আছে। আর এই যে রয়েছে একটা বড় সাইজের মিরর। বাকি সেমভাবে কিন্তু বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই রয়েছে বাথরুমে ঠিকঠাকভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। তো এই যে আমরা রুমটা দেখলাম, তো তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রুমটা আমরা দেখলাম, এই রুমটার এবার আমরা প্রাইসটা একটু জেনে নিই। আর সব থেকে বেটার কিন্তু বন্ধুরা আমার এই লাইটের কম্বিনেশনটা লেগেছে, আগের রুমেও প্লাস এই রুমেও। তো দাদা, আমরা যে এই রুমটা দেখলাম, তো এই রুমের প্রাইসটা কি আছে দাদা? এটা হচ্ছে এসি নিলে 1200 টাকা প্লাস জিএসটি। 1200 প্লাস জিএসটি এসি। আর এটা যদি নন এসি করা হয় তাহলে 1000 টাকা প্লাস জিএসটি।
আচ্ছা, নন এসি নিলে 1000 টাকা প্লাস জিএসটি। এত সুন্দর রুম, 1000 টাকা প্লাস জিএসটি। তো তারপরেও কিন্তু আর একটা জিনিস তোমাদেরকে বারবার মেনশন করছি, এই হোটেলে কিন্তু ফিক্সড প্রাইস, এক ফোঁটা একটা টাকাও কিন্তু বাড়ে না। সিজন আসলে বা অফ সিজন তো বাদই দাও, সিজনে কিন্তু একটা টাকাও এর থেকে তোমরা বেশি দিতে হবে না, একদম ফিক্সড প্রাইস বন্ধুরা। নন এসি নিলে 1000 টাকা প্লাস জিএসটি, আর এসি নিলে 1200 টাকা প্লাস জিএসটি থাকছে। তো দেখেই নিলে বন্ধুরা এত সুন্দর কিন্তু রুমের ভিউটা। এইবার আমরা নিচে যাব, কিছু রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা ম্যানেজার অবশ্যই কথা বলে নিচ্ছি। বন্ধুরা এরপরে আমরা আর একটা রুম দেখতে আমরা একটু উপর ফ্লোরে চলে যাচ্ছি। তো এই যে উপর ফ্লোরে দেখতেই পাচ্ছ, সিঁড়ি দিয়ে উপরে ফ্লোরে চলে যাচ্ছি। এইখানে কিন্তু সেম ভাবে দেখো, এখানে কিন্তু রাউটার কিন্তু লাগানো রয়েছে, তোমাদেরকে যে বললাম ফ্রি ওয়াইফাই কিন্তু পাচ্ছ। প্লাস দেখো সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে, এই পাশে একটা, ওপাশেও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফায়ার সেফটি কিন্তু এখানে রয়েছে। তো চলো এবার আমরা রুমটা দেখে নিই। এই ফার্স্টেই দেখতে পাচ্ছ রুমটা হচ্ছে রুম নাম্বার 403। তো রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে দেখো একটা সাদা ধবধবে চাদর পাতা রয়েছে, যেখানে কিন্তু এত বড় সাইজের একটা বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে যেটা দেখাই, সেটা হচ্ছে এই দেখো, এই হোটেলের প্রত্যেকটা রুমের কিন্তু লাইটের একটা ছোট ছোট কম্বিনেশন, প্রত্যেকটা রুমের কিন্তু ছোট ছোট আলাদা আলাদা ডিজাইন করে একটা করে লাইট, যেটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগছে। তো আর বাকি তো সিলিংয়েই দেখতেই পাচ্ছ যে স্পটলাইটের কি সুন্দর ডিজাইন করা রয়েছে। নর্মালি সোফা রয়েছে, সামনে টি টেবিল রয়েছে, সেমভাবে তোমাদের কিন্তু এই কিউআরটা দেওয়া রয়েছে, যেখানে কিন্তু তোমরা খাওয়ার মেনু পেয়ে যাচ্ছ। অ্যাস্ট্রে রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে। হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে কিন্তু তাওয়াল দিয়ে দিচ্ছে, টিভি রিমোট দেওয়া রয়েছে। আর বিছানার ঠিক অপোজিটে রয়েছে টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। সামনে রয়েছে টিভির পাশেই একদম রয়েছে এত বড় সাইজের একটা মিরর। আর এখানে দেখো প্লাগ পয়েন্ট করা রয়েছে। আর বিছানার ঠিক পাশেই দেখতে পাচ্ছি আমি ওইদিকে একটা ডেস্ক টাইপের করা আছে, যেখানে কিন্তু তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে, একদম মোবাইল হোক বা জলের বোতল হোক বা কিছু তোমরা রাখতে পারবে। এদিকে দুটো জানলা রয়েছে। আর বন্ধুরা এই রুমটা কিন্তু নন এসি রুম। তো তোমরা এই যে জানলা দুটো দেখতে পাচ্ছ, জানলা দুটো দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে, খুলে দিতে পারো। জানলার দিকে কিন্তু আরামসে দারুণ একটা হাওয়া পাবে। আর উপরে দেখতে পাচ্ছ একটা হাই স্পিড পাখা রয়েছে, যেরকম আমাদের জানলাটা খুলে দেখিয়েই দিল। দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু একটা হাওয়া দিচ্ছে। আর বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, চারিদিকে কিন্তু গাছপালা রয়েছে, একদম দুর্দান্ত একটা হাওয়া, কিন্তু একটা দুর্দান্ত একটা হাওয়ার ফিলিং কিন্তু জানলা থেকে আসছে। এই দেখো জানলাটা, ওইদিকে জানলাটাও খুলে দিচ্ছে। তো এই যে জানলাটা রয়েছে, টোটাল কিন্তু একদম সামনেটাই কিন্তু সমুদ্র, ওই সামনেটা কিন্তু টোটালটা সমুদ্র। আর দারুণ একটা হাওয়া কিন্তু বন্ধুরা আসছে। চলো এই রুমের ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। তো এই রুমের ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম, এই দরজা খুললেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোমোড, টয়লেট রয়েছে, আর এদিকে রয়েছে কল থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। টোটাল বাথরুমটা ঠিক এরকম দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমে সব কিছুই রয়েছে। দেখো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া রয়েছে। ছোটোখাটোর মধ্যে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই যে রুমটা আমরা তোমাদের দেখালাম, এবার আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই টোটাল রুমটা। তো এই রুমটার প্রাইসটা আমরা একটু জেনে নেবো দাদার থেকে। দাদা, আমরা এই যে রুমটা দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে? এটা হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি। 1000 টাকা প্লাস জিএসটি ফিক্সড প্রাইস, মানে এটাই থাকবে। আচ্ছা, তো এই যে রুমটা তোমরা দেখতে পারলে, এই রুমটা কিন্তু 1000 টাকা প্লাস জিএসটি, একদম ফিক্সড প্রাইস বন্ধুরা। আর আগেই বারবার করে আমি বলে দিচ্ছি, এই হোটেলে কিন্তু প্রাইস কিন্তু আপ ডাউন করে না বন্ধুরা। তো 1000 টাকা প্লাস জিএসটি দিয়ে তোমরা এত সুন্দর রুম পাচ্ছ। বিশেষ করে দেখো অ্যাট্রাকশন কিন্তু এই লাইটটা বন্ধুরা, প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা একটা ডিজাইনের একটা লাইট থাকছে। তো চলো এবার আমরা নিচে যাই, ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিই। তো বন্ধুরা এই ফ্লোরেই দেখো, এই যে তোমাদেরকে রুমটা দেখালাম, তো তারপরে দেখো এই দিকে আর একটা তোমাদেরকে এসি রুম দেখিয়ে দিচ্ছি। আর সবার আগে একটা জিনিস দেখাই, দেখো এইখানে ব্যালকনিতে এই যে ডিজাইনটা আমি দেখতে পারলাম, এই যে এখানে ট্রান্সফরমার যেগুলো কি বলে জানি না ঠিক, হাই টেনশন লাইনের যে কাজ হয় যেগুলো দিয়ে, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর দেখো একটা ডিজাইন করা হয়েছে, মানে দেখতে কিন্তু দারুণ একটা লাগছে কিন্তু। তো এই জিনিসটা আমার চোখে পড়লো হঠাৎ করে, তাই তোমাদের সঙ্গে দেখালাম। তো চলো সামনে যাই, এবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে হচ্ছে দেখো, এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, রুম নাম্বার 404। তো রুমে ঢুকছি, রুমে ঢোকার পরই দেখো সামনে রয়েছে আমার এত বড় সাইজের একটা বেড, যেখানে কিন্তু সেমভাবে তোমরা কিন্তু 3 জন কিন্তু শুয়েই পড়তে পারবে। বেডের ঠিক ওপাশেই রয়েছে একটা বড় জানলা তোমরা চাইলে খুলেও নিতে পারো নন এসি নিলে, বাট এসি নিলে খোলার কোনো ব্যাপার নেই, কারণ এটা এসি রুমও আছে, এসি ছাড়া নন এসি তোমরা নিতে পারো।
উপরে রয়েছে একটা পাখা, সিলিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেমভাবে দেখো প্রত্যেকটা রুমের মতন কিন্তু এই রুমেও একটা আলাদা ধরনের কিন্তু লাইট ডিজাইন করে দেওয়া আছে, যেটা আমার সত্যি পার্সোনালি খুব ভালো লাগলো এই হোটেলের। আর এদিকে রয়েছে একটা বড় সোফার সামনে টি টেবিল রয়েছে, সেমভাবে দুটো গ্লাস রয়েছে, গ্লাসের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বেশ দারুণ কিন্তু দেখো গ্লাসের ডিজাইনগুলো। আর এদিকে রয়েছে একটা অ্যাস্ট্রে, আর এইদিকে কিন্তু রয়েছে বন্ধুরা টিভিটা কিন্তু বন্ধুরা ওয়ার্কেবল কন্ডিশনে আছে। আর এই পাশে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো দেওয়ালের সাথে সেট করা কিন্তু একটা বড় সাইজের মিরর রয়েছে, যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমার মতন 14 বার মুখ দেখতে পারবে মিররে। রয়েছে ডাস্টবিন। তো চলো একবার তোমাদের ওয়াশরুমটা একটু ঘুরিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা ঠিক এই রুমের এরকম, যে একটা রয়েছে কোমর ঢুকতেই, আর এদিকে রয়েছে দেখো একটা বেসিং রয়েছে, বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু জল কিন্তু রয়েছে বন্ধুরা। আর বেসিংয়ের ঠিক অপোজিট মানে উপরেই রয়েছে একটা বড় সাইজের মিরর। বাথরুমে বাকি সব জিনিসপত্র ঠিকঠাকই আছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে, ঠিকঠাক বাথরুম রয়েছে একদম। আর এই যে রুমটা তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। তো এই রুমের প্রাইসটা আমরা একটু দাদার থেকে জেনে নেবো। আমরা যে এই রুমটা দেখলাম, এই রুমের প্রাইসটা কি পড়ছে? এটা ওই এসি নিলে 1200 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, এসি 1200 টাকা প্লাস জিএসটি। নন এসি নিলে 1000 প্লাস জিএসটি। আচ্ছা, নন এসি নিলে 1000 প্লাস জিএসটি। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ এই যে রুমটা, তোমরা কিন্তু 1200 টাকা প্লাস জিএসটি দিয়ে কিন্তু এসি নিতে পারবে। যদি তোমরা নন এসিতে থাকতে চাও তাহলে কিন্তু 1000 টাকাও পেয়ে যাবে। আর ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলে নেবো টোটাল কি ফিচার্স রয়েছে হোটেলের, কি তোমরা সুবিধা পাচ্ছ। আর আমার ইউটিউবের তরফ থেকে যদি কেউ আসছো সেখানে কোনো ডিসকাউন্ট আছে কিনা, সমস্ত ডিটেলস তোমাদেরকে ম্যানেজারবাবু থেকে শুনিয়ে দিচ্ছি। তো চলো নিচে যাই, ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলে নিই। তো চলো, আমরা ম্যানেজারবাবুকে কিন্তু পেয়ে গেছি, আমরা রিসেপশনে এসে ম্যানেজারবাবুকে পেয়ে গেছি। তো ম্যানেজারবাবুকে ফার্স্টেই আমরা বলবো আগে কেমন আছেন দাদা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের তো রুমগুলো দেখলাম, আর সব থেকে দারুণ লাগলো। আর সব থেকে আমার পার্সোনালি ভালো লেগেছে একটা রুমে একটা লাইটের যে ডিজাইনটা রয়েছে, সেটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। আমি আমার দর্শক বন্ধুদেরও সেটা জানিয়েছি। আর সব থেকে বড়ো জিনিস আপনার থেকে কয়েকটা জিনিস জেনে নেব, যেটা হচ্ছে আপনাদের হোটেলে আনম্যারিড বা মানে অবিবাহিত কাপেল যারা থাকে তাদের কি অ্যালাউ আছে? আছে, কিন্তু তাদের প্রপার ডকুমেন্টস আনতে হবে এবং অবশ্যই তারা যেন অ্যাডাল্ট হবে। আচ্ছা, মানে 18 প্লাস ডকুমেন্টসে তাদের ম্যান্ডেটরি আছে। 21। আচ্ছা, 18 প্লাস 21। 18 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে, আর মেলদের ক্ষেত্রে 21 প্লাস হতে হবে। আচ্ছা, এইটা আপনাদের মানে এই রুলসটা মেনটেন করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, ধরুন কারোর বাড়িতে কোনো পোষ্য মানে ধরুন কুকুর বিড়াল কেউ পুষছে, তো তাদেরকে নিয়ে কি সে ঘুরতে আসতে পারে এখানে? দেখুন, এটা আমরা ঠিক অ্যালাউ করি। আচ্ছা, এটা অ্যালাউ করছে না। আচ্ছা, পেটসটা অ্যালাউ করছে না। আচ্ছা, ধরুন কেউ সোলো ট্রাভেল করছে, মানে একা কেউ ঘুরতে এসছে বকখালিতে। একার ক্ষেত্রে বকখালিতে কোনো হোটেলই একা নেওয়া হয় না। আচ্ছা, এবার এর ভেতরে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে সে যদি এসে পৌঁছয় কোনো অফিসিয়াল কাজে, ম্যাক্সিমাম লোক অফিসিয়াল কাজেই আসে, আচ্ছা, কোনো অফিসিয়াল কাজে যদি সে এসে পৌঁছয় বা পার্সোনালভাবে যদি আসে, সেক্ষেত্রে তাকে থানা থেকে অবশ্যই পারমিশন নিতে হবে। আচ্ছা, থানা থেকে পারমিশন নিলে আপনারা অ্যালাউ করবেন? অবশ্যই। আচ্ছা, যদি সে হোটেলে ডাইরেক্ট পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ নিশ্চয়ই তাকে এই ব্যাপারে গাইড করবে এবং তাকে বলে দেবে যে আপনি অবশ্যই থানায় যান। কোথা থেকে কি করবে সবটাই হোটেল কর্তৃপক্ষ। ডকুমেন্টস নিশ্চয়ই থাকতে হবে, ডকুমেন্টস ছাড়া একদম। আচ্ছা, আর আপনাদের তো দেখলাম বাইরে জেনারেটরের ব্যবস্থা রয়েছে, মানে 24/7 আপনাদের পাওয়ার ব্যাকআপ রয়েছে দেখি। আচ্ছা, জেনারেটর আছে, প্লাস সাথে আমাদের আছে ইনভার্টার আছে। আচ্ছা, আবার ইনভার্টারও আছে। আচ্ছা, প্রথম আমরা ইনভার্টার করি। ইনভার্টার যদি কোনোভাবে অসুবিধা হয়ে যায়, আচ্ছা, মানে যদি লোড না টানতে পারে, সঙ্গে সঙ্গে আমরা জেনারেটরে চালিয়ে দিই। আচ্ছা, কারেন্ট এখন খুবই কম। আচ্ছা, আর আপনাদের দেখলাম আমি পার্সোনাল রেস্টুরেন্ট রয়েছে নিজস্ব। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার ধরুন কেউ চাইছে ঘরে অর্ডার করতে, রুম সার্ভিস করতে, তো সেটা তো ফ্রি, মানে তার জন্য এক্সট্রা কিছু তো লাগে না? রুম সার্ভিসটা আমরা দিই। আচ্ছা, রুম সার্ভিস দেওয়ার সাথে আমরা যারা রুম বয় আর কি থাকে, আচ্ছা, একটা রুম নমিনাল একটা কিছু চার্জ। আচ্ছা, সেটা নমিনাল চার্জ আসে লাগছে। আচ্ছা, ধরুন আপনাদের এখানে কেউ ঘুরতে এসছে, তো সে বলছে আপনাদের এখান থেকে সাইট সিন করতে চাইছে, তো তারা আপনাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে বলছে? সাইট সিন বললে আমরা করে দেবো। আমরা এখান থেকে টোটো আছে, টোটো অ্যারেঞ্জ করে দিতে পারি। অথবা তারা নিজেরা চাইলেও সেটাও করতে পারেন, বা আপনাদের বললে আপনারাও সেটা অ্যারেঞ্জ করে দেবেন। এমনকি নামখানা থেকেও যদি কেউ বলে যে নামখানা যদি কেউ ট্রেনে আসে, মানে পিক আপ করে নেবেন আর ট্রেনে আসে, সেক্ষেত্রে যদি তারা কেউ রিকোয়েস্ট করে যে আমাদের গাড়ি কেউ চিনতে পারছে না বা কোনো কারণে প্রবলেম, আমরা
সেক্ষেত্রে সেটা তো চার্জ তো আলাদা আছে, সেটা তার গাড়ির চার্জ যেটা হবে সেটাই আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখান থেকে সি বিচের ডিস্টেন্সটা দাদা কতটা? সিবিজের ডিস্টেন্স এখান থেকে হাঁটা রাস্তায় গেলে 6 মিনিট কয়েক লাগে, 6 মিনিট মতন ডিস্টেন্স আছে। প্লাস আমাদের হোটেলের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, আচ্ছা সিবিজ যাওয়া যায় মিনিট 30 লাগে। আচ্ছা আচ্ছা, হোটেলের পাশ থেকে শর্টকাট রাস্তা রয়েছে, একটা শর্টকাট রাস্তা, হাঁটা রাস্তা। আচ্ছা, হেঁটে গেলে 3 মিনিট লাগছে, মিনিট 3 লাগছে। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসছে, কেউ ফোন করছে দর্শকরা, তো তাদের ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে? দেখুন, এটা একটা জিনিস কি, আমাদের তো সারা বছর ফিক্সড প্রাইস। এবার কোনো কারণে হয়তো আপনার ইউটিউবের মাধ্যমে যদি কেউ আসে, তো সেক্ষেত্রে আমরা সেটা সেই সময়কালীন কোনো অফ টাইমে, আমরা পিক আপ টাইমে আমরা কোনো ডিসকাউন্টের কোনো প্রশ্ন থাকে না। আচ্ছা, অফ টাইমে হয়তো এসে পৌঁছলো, একটা রেফারেন্সে নিয়ে আসলো, মানে আপনার যেমন আপনার চ্যানেলের রেফারেন্সে এলো, সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট যতটা সম্ভব। আচ্ছা, তো শুনে নিলে ফিক্স নয়, সেটা কোনো ফিক্স নয়। আচ্ছা, আমরা চেষ্টা করব যতটা হয়। তো শুনে নিলে বন্ধুরা, তোমাদের পিক আপ টাইমে কিন্তু ডিসকাউন্ট করাটা পসিবলও না, কারণ ওই টাইমে পিক আপ টাইম থাকে, সিজনের টাইমে প্রচুর ভিড়ভাট্টা থাকে। আর যখন তোমরা অফ সিজনে আসছো তখন কিন্তু হোটেল কর্তৃপক্ষকে তোমরা যদি আমার চ্যানেলের নামটা বলো, তো হোটেল কর্তৃপক্ষ থেকে কিন্তু দাদা বলে দিলেন যে যতটা সম্ভব হবে তোমাদের কিন্তু ডিসকাউন্ট কিন্তু করে দেবে রুম প্রাইসের উপরে। তো দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর রুমগুলো দেখে আপনার খুব ভালো লাগলো। তো আমাদের একটু যদি রেস্টুরেন্টটা দেখিয়ে দিতে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা নিচে নেমে আসলাম, আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা এন্ট্রি গেট, আর এই যে ঠিক এন্ট্রি গেটের পাশ থেকে এরকম একটা সিঁড়ি নেমে যাচ্ছে, ছোট দুটো সিঁড়ি আছে। তো এই সিঁড়ি থেকে ঢুকলেই কিন্তু আমরা চলে আসলাম দেখো এই হোটেলের ডাইনিং স্পেসে। এই হচ্ছে দেখো ডাইনিং স্পেস, কত সুন্দর দেখো। ডাইনিং টেবিল কিন্তু রাখা রয়েছে, চেয়ার 4টে করে দেওয়া রয়েছে, 1 2 3, এদিকে 4টে, এদিকে একটা 5টা কিন্তু টেবিল রয়েছে। তো টোটাল 5টা টেবিলে কিন্তু তোমরা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবে, তার জন্য তোমাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আর এখানে কিন্তু দেখো, দেখতে পাচ্ছি এখানেও একটা মিরার টাইপের রয়েছে, মানে আমার খুব প্রিয় যেটা মিরার, বারে বারে মুখ দেখার জন্য, প্লাস জানলাও রয়েছে। আর এখানে কিন্তু পাখা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এখানে একটা পাখা রয়েছে, সামনে বসে টিভি রয়েছে, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য টিভি তো রয়েছে। তো তোমাদের আশা করি যে চার্টটা তোমাদের রয়েছে তার বাইরে কিছু আর খেতে ইচ্ছা করবে না, কারণ তার মধ্যে সমস্ত খাবারের ডিটেলস কিন্তু আমাদের রয়েই গিয়েছে। আর এই হচ্ছে দেখে নাও রেস্টুরেন্ট, এখান থেকে কিন্তু খাবার ডেলিভারি করা হয়, রান্না করা হচ্ছে, এখান থেকে ডেলিভারি করা হচ্ছে। টোটালটাই তোমরা কিন্তু খাওয়া দাওয়া এখান থেকে খেতে পারবে। এইখানে রয়েছে দেখো হাত ধোয়ার বেসিং রয়েছে, এই যে বেসিং দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো জল রয়েছে। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশও রয়েছে বন্ধুরা, হ্যান্ড ওয়াশ দিয়ে তোমরা হাত ধুয়ে নিতে পারবে। তাওয়াল দেওয়া রয়েছে, তাওয়াল দিয়ে মুছে নিতে পারবে। দেখো রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রান্না বান্না করা হয়, দেখেই বুঝতে পারছো। দেখো এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্নায় যদি হাইজেনিক না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু খাবার খেয়েও সন্তুষ্ট নয় বন্ধুরা। রান্নাঘর পরিষ্কার মানে রান্নাও পরিষ্কার, আর সেই খাবার খেয়েও কিন্তু তৃপ্তি বন্ধুরা। রান্নাঘরটা তোমাদেরকে এই জন্যই আমি দেখিয়ে দিলাম যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না হচ্ছে, তার মানে তোমরা আরামসে কিন্তু নিশ্চিন্ত মনে আর স্যাটিসফাইভাবে এখানে কিন্তু খাওয়া দাওয়া খেতে পারো। থাকো, খাও, মজা করো, ঘোরো ফেরো, বকখালি আসো, একদিনের ট্যুর করো, বিন্দাস কাটাও, তারপরে গিয়ে মাইন্ড ফ্রেশ করে আবার নিজের ডিউটিতে জয়েন করো। এই ছিল আজকে টোটাল ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হোটেলের ভিডিওটা আশা করি তোমাদের কাছেও খুব পজিটিভ হবে। আর তোমরাও হোটেলে আসো, ওই বললাম, থাকো, খাও, আনন্দ করো, মজা করো, মাইন্ড ফ্রেশ করো, তারপরে আবার সেই নিজের ডিউটিতে জয়েন করো। তো চলো, তোমরা কবে আসছো, কীভাবে আসছো, সবটা আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই হোটেলের নাম্বারে ফোন করে কিন্তু আমার চ্যানেলের নামটা অবশ্যই বলবে, কিছু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে, অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে তোমাদের জন্য। আর বাকি ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর ততক্ষণের জন্য, ছোট্ট সময়ের জন্য একটু করে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।